খুশবু খুশবু। রিশাদ, আই নো ইউ, তোমার খুব ভালো একটা মন আছে। ফারিন, আমি কোনো কমিটমেন্টে যেতে চাই না। ইউ নো, এই বিষয়গুলো আমার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট করে। কোনো কমিটমেন্টে যেতে হবে না, জাস্ট কিপ ওয়েটিং। তুমি তো কিছুদিন আগে শ্রমিক ইউনিয়ন করার চেষ্টা করেছিলে, তাই না? সেটা তো অনেক আগের কথা। এখন ভুলেও আমি আর ওইদিকে পা দেবো না স্যার। তোমার কথা বিশ্বাস করি না। স্যার একটাবার একটু বিশ্বাস করে দেখেন স্যার, সে তো আপনারা হতাশ করবে না স্যার। শাট আপ। কি ব্যাপার বাবা, তুমি এত রাইতে? সিএনজি ভাড়া 10 টাকা কম দিছি বলে নিতে চলে এসো না? না না চাচা, আমি তো ভাড়া নিতেই চাইনি। আপনি তো কেন নিতে চাও না? কেন নিতে চাও না? কেন আমরা কি ফকির নেই? হ্যাঁ, মায়া বিয়া নিতে তোমার কাছে। সিসি আব্বা, কি কইতেছেন আপনি এগুলা? উনি তো বলতেছে টাকার জন্য উনি আসে নাই। বাবাজি তুমি বসো তো, বসো, ওনার কথা কিছু মনে করো না। আসলে আমি আপনাদের একটা খবর দিতে আসছি। কিসের খবর? ইয়ে মানে আপনাদের আপনাদের যে আছে না, ঘরে শরবত আছে না? দেখছো মিজাজটা কেমন লাগে? আসলে আমার শরীর মন দুইটাই খারাপ। একটু শরবত খেলে চাঙ্গা লাগতো। সাঙ্গা আমি বার করতেছি। হ্যাঁ, আমার বাড়িতে ঢুকে তামাশা করো তুমি। তামাশা করো। কি করতেছেন? তামাশা করো তুমি না? আব্বা থামেন। তামাশা করো। আব্বা হ্যাঁ? থামেন। তামাশা করো তুমি। কি করতেছেন? কি করেন এগুলা? হ্যাঁ, কি করলেন আপনি? অপমান করলাম। এই দিনে খালি আমারই অপমান করবো সবাই, এটা রইব না। এইবার থেকে এই হামিদ আলী অপমান করবো সবাই রে। ওরে আমি থামেন না। আপনি এমন করতেছেন কেন? আসেন তো, আসেন, এই আসেন, আমার সাথে আসেন, এনে বসেন। সিসি আব্বা এরকম একটা কাজ করব আমরা কেউ বুঝতে পারি নাই। আপনি একটু দাঁড়ান, আমি পরিষ্কার করে দিতেছি। আজব তো, লোকটা কি যেন একটা বলতে এসা শরবত খাইতে চাইল, কিন্তু কি বলতে আসলো সেটাই বললো না। আসো, তুমি আপাতত এখানে বসো, আমি লোক পাঠিয়ে দিচ্ছি, তোমাকে গেস্ট রুম থেকে দেখিয়ে দেবে। ওয়েট ওয়েট, তুমি কোথায় যাচ্ছ? আমার রুমে। মাম্মির সাথে আমি পরে কথা বলে নেব। তুমি আপাতত গেস্ট রুমে গিয়ে নিজের মতো গুছিয়ে নাও। নো রিশাদ, যার বাড়িতে এসেছি আগে তার পারমিশন নেওয়াটা উচিত। ইট শুড বি। আগে আন্টি আসুক, তারপর ওনার পারমিশন নিয়ে আমি রুমে যাব। তুমি সে পর্যন্ত আমার সাথে থাকো প্লিজ। রাইট, পারমিশন নিয়ে নেওয়াটাই ভালো হবে, এটাই এদেশের কালচার। বাট আমি ইমপ্রেসড, তুমি বাইরে থেকে এসেও এই দেশের কালচারটা প্র্যাকটিস করছো। সালামটা হবে আসসালামু আলাইকুম। আরবিটা শুদ্ধভাবে বলতে না পারলে না অর্থটা বদলে যায়, তখন শান্তির বদলে শাস্তি কামনা করা হয়। সরি আন্টি, অ্যাকচুয়ালি আমি মাম্মি, ও আসলে ইউকে থেকে এসেছে। রিশাদ, ও তো কথা বলতে পারে, ওর কাছ থেকেই শুনি। তোমাকে তো মনে হয় আমি রিশাদ আর রিফকার সাথে একটা ছবিতে দেখেছি। শুধু দেখোইনি, তুমি ওর সাথে ভিডিও কলেও কথা বলেছো। ও আসলে কয়েকটা দিন থাকতে যাচ্ছে আমাদের বাড়িতে। মানে কি, আবার আরেকজন?
আমার এই বাড়িটা কি হোটেল হয়ে গেল নাকি? এভাবে রিয়াক্ট করছো কেন? ফারিনকে তো তুমি চেনো, আমিও চিনি, তাহলে ওর থাকতে সমস্যা কোথায়? সমস্যা আছে। চেনা মানুষও কয়েক সেকেন্ডের মধ্যে বদলে যায়। নিজের সন্তানকে দিয়ে দেখলাম তো কিভাবে বদলে গেল। ইটস অ্যাবসলিউটলি ওকে আন্টি, আপনি না চাইলে আমি থাকবো না। বাট ওয়ান থিং আই মাস্ট সে, আমি কিন্তু আপনার সব রিলস ভিডিওগুলো দেখেছি। ইটস অ্যামেজিং। হঠাতে চাচ্ছ আমাকে? মাম্মি, হোয়াট ইজ দিস? আমি কি এক ভুল বারবার করবো নাকি? খুশবুর ব্যাপারে কিন্তু এখনো। মাম্মি, ওর নামটা বলবা না প্লিজ। কেন বলবো না? খুশবু এসে কতটা দিন কি ঝামেলা করে গেল, এখন আবার একটা বাচ্চাও রেখে গেছে আমাদের কাছে। আর ফারিন যদি একই কাজ করে, যদি 2-3টা বাচ্চা রেখে যায় তখন? হোয়াট? কিডস? 2-3টা? নো ওয়ে। মাম্মি, তুমি যা ভাবছো ফারিন এমন কিছুই করবে না। আর আমি যে একই ভুল বারবার করি না, এটা বোঝার জন্য হলেও ফারিনকে এই বাড়িতেই থাকতে দেওয়া উচিত। কিন্তু মানুষজন শুনলে কি বলবে? মাম্মি, তুমি খুব ভালো করেই জানো সোসাইটির এইসব টক্সিক কথাবার্তাতে আমার কিছুই যায় আসে না। দ্যাটস ট্রু। রিশাদ, তোমাদের যদি খুব অসুবিধা হয়ে যায় তাহলে না হয় আমি অন্য কোথাও। না মাম্মি, ফারিন এই বাড়িতেই থাকবে, অ্যান্ড দ্যাটস ফাইনাল। রিশাদ, তুই কিন্তু আমার কথাটা একটু। রিশাদ, সেতু, এই সেতু, এই নেন 10 পিস আছে। এই ব্যাগে করে তুমি 10 পিস নিয়ে আইছো? কও কি চেক করো নাই? চেক করবো কেমনি? ফ্লোরে সিসি ক্যামেরা আছে না? সবগুলো এক্সপোর্ট কোয়ালিটি পাস করা। আর নিবেন নাকি নিবেন না? নেব তো, অবশ্যই নেব। করছো কি তুমি এই ব্যাগে করে 10 পিস? আরে আমি তো একটাই সরাই দিতে পারি না। আপনার আর আমার মধ্যে কি তুলনা হয়? আপনি ছিলেন চোর, আমি ছিলাম তার পাহারাদার। আর এখন আমি হইলাম চোরের সহযোগী। দূর, কি এসব কথা এখন কয় নাকি? জায়গা, তুমি প্রথম পরীক্ষায় পাশ করছো, আমি করিম স্যারে বলবো না বিষয়টা। হ্যাঁ, থাক। সাগর ভাই দাঁড়ান, আবার কি? আপনাকে পরের প্ল্যানটা কি সেটা তো বললেন না। এই, এত আগ বাড়ায় জানতে চাও কেন তুমি? হ্যাঁ, এত আগ বাড়ায় জানতে চাইলে আমরা কিন্তু তোমার সন্দেহ করব, ভাববো যে আমাদের উপরে তুমি গোয়েন্দাগিরি করতেছো। শোনো সেতু আপা, যেটা করতে বলবো এটা ঠিকঠাক মতো করো, কইরা যাও। সময় হইলে সমস্ত প্রশ্নের উত্তর তুমি জানতে পারবা, ঠিক আছে? সেই সময়টা হইব কবে? বুঝলাম না, এত তারা কিসের তোমার? তারা আছে ভাই, আমার অনেক তারা। আমি গরু বেচার টাকাটা খোয়ানোর পর আবার একটা অনেক বড় ধোকা খাইছি। খুব ভালো হয়েছে। ঠকছো মানে? আবার কারে টাকা দিছো? শুধু কি টাকা দিছি, মনও তো দিছিলাম। সুখে দুঃখে যার সাথে সারাটা জীবন কাটাইতে চাইছি, আমার স্বামী আমজাদ, সেই তো আমার ধোকা দিছে ভাই। আমার আগে সে আরো একটা বিয়ে করছে জানেন। ও কি তুমি এক বিয়ে করি আমার চুরি করা লাগতেছে, আর তোমার জামাই 2 বিয়ে করছে? বাবা রে বাবা, ঠেলা আছে। হ্যাঁ, এই জন্য এখন আমার অনেক টাকার দরকার। কেন, ডিভোর্স দিবা নাকি স্বামীরে? না ভাই, আমজাদরে আমি ডিভোর্স দিতে পারবো না, কিন্তু ওরে ধরে রাখার জন্য আমার অনেক টাকার দরকার। আর সেই জন্যই আপনাকে প্ল্যানটা যদি আগে থেকে আমার জানা থাকতো তাহলে আমি একটু প্রস্তুতি নিতে পারতাম ভাই। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে আমি তোমারে প্ল্যানটা একদম বিস্তারিত জানিয়ে দেবো, ঠিক আছে? ফ্যাক্টরিতে না,
তোমার একটা জায়গায় আমি আসতে বলবো, সেখানে চলে আসবা, একদম ক্লিয়ার করে তোমার আমি বলে দেবো। হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে গেলাম। সে তো এত টাকা দিয়ে করবোটা কি? ওর মনে অন্য কিছু ঘুরতেছে না তো? ওরে আমাকে দলে জায়গা দিয়ে তো ভুল করলাম না? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি হচ্ছে? খুশবু কোনো কিছু খাবার দাবার করো না তো? কিছুক্ষণ আগে ডাক্তার আইছিল, হাসি স্যালাইন দিয়ে গেছে। তুই একলা কাজ, খুশবুর মা বাবা পাইয়ে না? যখন আসো তখন আসো। তখন আসো তখনই আসবে মানে? এতটুকু মানে হসপিটালে ভর্তি, এতটুকু কোনো মাথা ব্যথা নাই নাকি তুই জানাস না? দূর বেটা, এত কথা জিজ্ঞাসা কেন? সময় হলো আসবো, আমার এত ত্যাগ তো করবে না এখন। সিস্টার, কি অবস্থা? বেশ একটা ভালো না, একই অবস্থায় আছে। তাছাড়া পালসটাও অনেক কম। খুশবু, আমার কপালটা একটু দেখেন। আমি শুধু আপনার খারাপ সময় বুঝি না, ভালো সময় তো আপনার পাশে থাকে ওই বিষয়। জানেন, এতে আমার কোনো কষ্ট নেই। আমি আপনার পাশে একটু থাকতে পারি খুশি। আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। ভালো আগের মতো সুস্থ করে দেওয়ার সুস্থ করে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ম্যাম, আপনাকে একটা কথা বলার ছিল। বলো। না মানে একটা প্রবলেম হয়ে গেছে। আপনার এই অবস্থায় বলবো কিনা। কি হয়েছে বলো। রুমানাকে একজন বাইরের লোক দেখে ফেলেছে। বাইরের মানুষ ওই বাড়িতে ঢুকলো কি করে? ইলেকট্রিক মিস্ত্রি কাজ করতে এসেছিল। আমার মনে হয় সে কিছু একটা সন্দেহ করেছে। Shit. এত বছর কেউ কিচ্ছু জানলো না, দেখলো না, আর আজকেই আমি ওই বাড়িতে গেলাম আর সুমানাকে একজন দেখে ফেললো। ম্যাম প্লিজ ডোন্ট বি এক্সাইটেড। এত বছর তো আমরা সাবধানেই ছিলাম, কিন্তু এখন যেটা ঘটেছে এটা টোটালি হচ্ছে আমাদের আওতার বাইরে ছিল। শাকিল, তুমি একটু বাইরে যাও, আমরা জরুরি একটা কথা বলছি।
তুমি শাকিল আশরাফ, শাকিল আশরাফকে বাইরে যেতে বলছো? হ্যাঁ বলছি, বাইরে গিয়ে ওয়েট করো। হোয়াট ননসেন্স! আমার চাইতে এই মেয়ের সাথে কথা বলা তোমার জরুরি হয়ে গেল? শাকিল, একে তো তুমি ড্রিঙ্ক করে এসেছো, তার উপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাতলামি করছো। আর কিসের মাতলামি? হ্যাঁ, 2 পয়সার মেয়ে, একে আমি যখন ইচ্ছা তখন বের করে দিতে পারি, যখন ইচ্ছা তখন আমি নতুন মেয়ে নিয়ে আসতে পারি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ স্যার। আমাকে ল্যাঙ্গুয়েজ শিখাতে এসো না, আমাকে ল্যাঙ্গুয়েজ শিখাতে এসো না। অনেক হয়েছে মারিয়া। আই থিংক তুমি জানো তোমার এখন কি করতে হবে। আরে এটা কি হচ্ছে? এই বেয়াদবির একটা সীমা থাকা উচিত। ছাড়া বল, ছাড়া। মারিয়া। ইয়েস ম্যাম। খুব তাড়াতাড়ি বাসা চেঞ্জ করার ব্যবস্থা করো। একটা নির্জন জায়গায় বাসা খোঁজার ব্যবস্থা করো, যাতে সেখানে লোকজনের আনাগোনা একদমই না থাকে। শহরের ভেতরেই দেখবো ম্যাম? না না, শহরে রাখা একদম ঠিক হবে না। শহরে রাখা মানে রোমানার সাথে মাম্মির কাছাকাছি আসার চান্সটা অনেক গুণে বেড়ে যাবে, যেটা আমি চাই না। আই থিংক তুমি জানো আমি কি চাই, রাইট? অফকোর্স ম্যাম, আমি ব্যবস্থা করছি। থ্যাঙ্কস। আর যাওয়ার আগে বাইরের মাতালটাকে ঘরে পাঠিয়ে দিও। তুমি Oh my dear husband, hold on. তুমি ওই মেয়েটাকে দিয়ে আমাকে অপমান করালে। This is not fair. Honey, you are drunk. কালকে সকালবেলা তোমার কিচ্ছু মনে থাকবে না। কেন আমার সাথে এমন করো? কেন? মিস্টার শাকিল, তুমি নর্মাল থাকো অথবা নেশাগ্রস্ত, যাই হও না কেন, তুমি মনে হয় ভুলে যাচ্ছ তোমার নাটাইটা আমার হাতে। Don't try to mess with me, honey. It will be your biggest drop. Biggest. I can promise that. ঋষভ স্যারকে একটা খবর দিতে পারবেন? আলম ভাই পারবেন ওনার একটা খবর দিতে? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনার 2 গালে আমি চড়াবো, গুন্না গুন্না 3 বার। এই মুরব্বী, ওই থাম। আপনি যদি চর খাইতে রাজি থাকেন তাইলে আমি কাজ হাতে নেব, তাইলে নেব না।